যে ভুয়া মামলাও হয়েছিল প্রচুর, এই ভুয়া মামলা কিন্তু এখন যারা সরকারি দল অর্থাৎ বিএনপি নেতাকর্মীরাই করেছে। ফলে এই পুরো বিষয়টাই কিন্তু আসলে একটা সুরাহা লাগবে এবং এই বিচার এবং সংস্কার এটা কিন্তু আসলে সরকার দল বা বিরোধী দলের বিষয় না, এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এইটা নিশ্চিত করতে হবে। ফলে আমরা বিচার সংস্কার এবং এই দুর্নীতি প্রশ্নে আমরা কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা মনে করি যে আদালত এই বিষয়ে অবশ্যই গণভোটের বা জনগণের পক্ষেই রায়টা দিবে, গণ অভ্যুত্থানের পক্ষে। কারণ এটা কিন্তু যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা নয়। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি, সেই অভিপ্রায় অনুসারেই কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রমগুলা হয়েছে। গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারেই গণভোট এবং এই নির্বাচন হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই পুরো এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। নাম পরিচয় আমি আমার বক্তব্যে বলেছি যে এখানে অনেক তরুণদেরকে সুযোগ দেওয়া হয়েছে বা অভিজ্ঞ অনেক ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে, তাদের এটা থেকে আমরা তো সাধুবাদ জানিয়েছি। কিন্তু আমরা তো আপনি অর্ধেক ভালো করবেন অর্ধেক খারাপ করবেন এইটা তো হইতে পারে না। আমরা তো চেয়েছিলাম পুরো মন্ত্রিসভার এমন একজনও থাকবে না যার বিরুদ্ধে প্রশ্ন তোলা যায়। ফলে সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রশ্ন এসেছে আমরা তুলছি, সেটা যাতে পুনর্বিবেচনা করা হয়। কারণ না হলে এই মন্ত্রিসভা আসলে জনগণের যে আকাঙ্ক্ষা, দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান, সেটা তো আসলে নিশ্চিত করতে পারবে না। কারণ আপনি দেখেন আরো এরকম কয়েকটা বড় বড় বাজেটের মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছে বিভিন্ন ব্যবসায়ী এবং যাদের ঋণগ্রস্ত যারা। ফলে তারা তো এই মন্ত্রণালয়গুলো থেকেই দুর্নীতির এবং আর্থিক অস্বচ্ছতার কার্যক্রমগুলো করবে। একদিকে তারা বলতেছে প্লট নিবে না, তারা গাড়ি নিবে না, কিন্তু তারা ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে গেল, ঋণ খেলাপিদেরকে তারা মন্ত্রিসভায় স্থান দিচ্ছে। ফলে আপনি বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে বড় বড় বাজেটের মন্ত্রণালয় দেওয়া হচ্ছে যাতে সেই সকল মন্ত্রণালয় থেকে দুর্নীতির সুযোগ তারা পায়। দেখেন আমি না বিষয়টা মোটেও বিষয়ের দ্বিচারিতা করেছে বিএনপি এবং সরকারি দল। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে 2টি শপথের কথাই বলা হয়েছিল। আমাদেরকে আহ্বান জানিয়েছিল 2টি শপথ নেওয়ার জন্য। আমরা সেই আহ্বানে গিয়েছি এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। কারণ আমরা মনে করি আমরা শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি, আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে।